ও মুসলমান, অনেক দূর পর্যন্ত চলে গেছি বাজানে, দিকে আসেন, খেয়াল করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় নিয়ামত, কথা মনে আছে পিছনের, সবথেকে বড় নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। হযরত উমর ইবনুল খাত্তাবের মতন মানুষ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হয়েছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী আমার নবী কয় যে আল্লাহর নবী বলেন হযরত ওমর এক রাস্তা দিয়ে যদি একবার চলে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমরের দাপটে গোটা আরব বিশ্ব, গোটা সৌদি আরব প্রকম্পিত থাকতো। রহমাতুল লিল আলামিনের হাতে হাত দেওয়ার পরে সেই ওমর একদম ঠান্ডা মাটির মানুষে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, স্বর্ণের মানুষ কাকে বলা হয়, স্বর্ণ যুগ কাকে বলা হয়, স্বর্ণের মানুষগুলো কাকে বলা হয়, ওই স্বর্ণের মানুষগুলোর ওই স্বর্ণ ইতিহাসগুলো একটু খুলে দেখো। হযরত আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখো, হযরত উমর ইবনুল খাত্তাবের জীবনী পড়ে দেখো, হযরত বিলাল, সুহাইব, আম্মারের জীবনী পড়ে দেখো, তারা কেমন সোনার মানুষ হয়েছিল। ও বাজান, কিয়ামত পর্যন্ত ওই নবীর সুন্নাতের উপরে যেই ব্যক্তি অটল অবিচল থাকতে পারবে, ওই নবীর আদর্শ অনুযায়ী যেই ব্যক্তি জীবন যাপন করবে, ওই মানুষটাও স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের উপরে অটল থাকতে হবে। আল্লাহর নবীর আদর্শের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আদর্শ হলো জীবন চলে যাবে কিন্তু কোনো অবস্থায় হকের থেকে বিচ্যুত হওয়া যাবে না। মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড় অনুগ্রহ তোমাদের উপরে করেছেন, সবথেকে বড় অনুগ্রহ তোমাদের উপরে করেছেন নবী মুহাম্মদকে তোমাদের নবী বানায়। এই নবীর দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর দায়িত্ব হলো রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদের মধ্যে যে সমস্ত নোংরামি আছে, তোমাদের আভ্যন্তরীণ যে সমস্ত দোষ ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এইগুলো থেকে তোমাদেরকে পবিত্র করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। অন্তরের যে আভ্যন্তরীণ যে সমস্যা আছে, এই আভ্যন্তরীণ সমস্যা থেকে তাদেরকে পবিত্র করার চেষ্টা করবে, পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনে কারীম এই আল্লাহর বান্দাকে আল্লাহর কালামগুলো পড়া শিখাবে, কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবে, ওয়াল হিকমাতা, এবং সুন্নাতের তালিম দিবে। অর্থাৎ কিভাবে একজন মানুষ বাস্তবে মানুষ হইতে পারে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য নিজেও সর্বশ্রেষ্ঠ হওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? কি লাগতেছে না কথা বলতে? নিজের শ্রেষ্ঠ মানুষ হওয়ার দরকার আছে। আর শ্রেষ্ঠ মানুষ তখনই হওয়া সম্ভব যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করো, প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন, সমস্ত ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সর্ব জায়গায় শ্রেষ্ঠ তুমি হইতে পারবা, সমস্ত জায়গায় যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক চলো। আর একটা কথা মাত্র বলে আমার মা বোনদের জন্য আলোচনা শেষ করে দিন। মা বোনদের জন্য একটা কথা, শুধুমাত্র একটা কথা শুনলাম, এই জন্যই বিশেষ করে একটা কথা বলতেছি। সেদিন দেখলাম এক জায়গায় মা বোনদের মধ্যে যতগুলো সমস্যা, যেই সমস্ত কারণে মা বোন অধিকাংশ বিপদগ্রস্ত হয়, সংসারের মধ্যে অশান্তি হয়, সেই অশান্তির জায়গার একটা ক্ষেত্র হলো শুধুমাত্র কথার উপরে তর্ক করা। একটা খারাপ গুণ আছে না এরকম? কথা কন আছে কি আছে না? এখন যদি আমি বলি যে কালকে আমার কাছে একজন বলেছেন, তাহলে তো ধরা হয়ে যাবে, সেই জন্য ওটা বলা যাবে, ওটা আমি কিন্তু বলতেছি না। কিন্তু মুখের উপরে তর্ক করা, এই গুণটা কি ভালো না খারাপ? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মায়ের জন্য বলতেছে যে মা, যেই ঘরে মহিলার আওয়াজ বাইরে চলে আসে, যেই ঘরের থেকে মহিলার আওয়াজ, মহিলার গলার কণ্ঠ বাহিরে চলে আসে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ঘরের উপরে আল্লাহ পাকের রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ জোর হইল না, রহমতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এরপরেও নাউজুবিল্লাহ কয় না, রহমত বন্ধ হয়ে যাচ্ছে। যদি মা বোনের আওয়াজ যদি বাহিরে চলে আসে, এখানে ছোট্ট একটা গল্প, বাস্তব একটা গল্প বলেই কথা শেষ হয়ে যাবে। হুজুরকে নিয়ে আসেন। গল্পটা হলো স্কুলে কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যখন পড়ে দুইজনের মেয়ে পড়ে, বাড়ির থেকে যাতায়াত করে, একসাথে চলাফেরা করে, ওই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব, আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা পয়দা হয় কি হয় না? আপনার মেয়ে, আপনার পাশের বাড়ির মেয়েটা, এই দুই মেয়েটা একসঙ্গে কলেজে যায়। আপনার মেয়ের সঙ্গে তার উঠা বসার ঘনিষ্ঠতা দেখে আপনিও এক সময় আপনার মেয়ে আর তার ওই মেয়ে, ওইটা যে আরেকজনের মেয়ে, এটা তমিজ করেন না, অনেক সময় একদম নিজের মেয়ের মতনই হয়ে যায়। জামা কিনেছে তবু একই রকমের দুইটা জামা কিনে নিয়ে চলে আসছে, এরকমও হয় কি হয় না? ধরে হয়। এখন এইরকম দুইজন বান্ধবী, ধরে নেন সকিনা আর করিমা, মুফতি মফিজুল ইসলাম সাহেব একজন নরসিংদীর একজন বড় আলেম, ওনার কাছ থেকে শুনছিলাম এই কথাটা, বাস্তব। দুইজন বান্ধবী, কিন্তু এমন একটা সমস্যা, কয় নদীতে দেখা হয়, তা বনে বনে দেখা হয় না বিবাহ শাদীর পরে, এরকম একটা পরিবেশও হয়। আম্মাজানকে বলতেছি, খেয়াল করেন খুব ভালো করে। এখন এই দুই বান্ধবীর কিন্তু দুই জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে না? দুই জায়গায় বিয়ে হয়ে গেছে। এখন এই দুই বান্ধবী দীর্ঘদিন পর্যন্ত কারো সঙ্গে কারো দেখা হয় না। এখন হঠাৎ একদিন মনে করেন যে প্রায় 15-16 বছর পরে দুইজনের একসঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে সুপার মার্কেটে যখন দেখা, এ অমুক না, আরে সই জড়াই ধরেছে দুইজন, জড়াই ধরার পরে কুশল বিনিময়ের পরে একজন আরেকজনের চেহারার দিকে দেখতেছে, দীর্ঘদিন পর্যন্ত দেখে না, কত মহাব্বতের দৃষ্টি। একজন খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আগে যেমন ছিল তার থেকেও সুন্দর হয়েছে। আরেকজন আগে যেমন ছিল তার থেকেও চেহারাটা একদম চুপসে গেছে। বাজান, মানুষের মনে যদি কষ্ট থাকে, কলিজার মধ্যে যদি ব্যথা থাকে, তাহলে ওই লোকটার চেহারা শুধু সুন্দর হইতে থাকে। কথা বলেন ঠিক না? কথা বলেন, বুঝতে সময় লাগতেছে, একদম নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। মনের মধ্যে যদি দুশ্চিন্তা থাকে বাজান, মনের মধ্যে যদি কষ্ট থাকে, কলিজা সবসময়ের জন্য যদি পুড়তে থাকে, হাজার রকমের প্রসাধনী ব্যবহার করলেও চেহারার মধ্যে সৌন্দর্য আসে না, আসতে পারে না। একে অপরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি, আমার স্বামী এই শহরে চাকরি করে, আমাদের এখানে ফ্ল্যাট বাসা। আরেকজন বলতেছে, মাশাআল্লাহ কত সুন্দর, কাকতালীয় ব্যাপার, ওই 2-3 গলি পরে ওইখানে আমাদেরও বাসা, এই 2-3 গলি পরে এখানে, এই শুধু 5 টাকা রিকশা ভাড়া, ওইখানে আমাদের বাসা। আমরা দুইজন এত মহব্বতের আর এত কাছে দেখলাম, তারপরে আজকে কতদিন পরে সাক্ষাৎ, তা চল বাড়ির ঠিকানা নি। ঠিকানা আদান প্রদান হয়ে গেছে। ঠিকানা আদান প্রদান হয়ে যাওয়ার পরে কাকতালীয় ভাবে এমন একটা মজার ব্যাপার, বা এই দুইজনের স্বামী একই অফিসের মধ্যে, একজন আরেকজনের কলিগ, সিনিয়র জুনিয়র, এরকম উঁচু নিচেতে চাকরি করে, একই জায়গায় একই অফিসে, ফ্লোর একটু উঁচু নিচে, দুইজনের চেয়ারটা উঁচা নিচা, কিন্তু দুইজনের মধ্যে আলাদা রকমের একটা মহব্বত গড়ে উঠেছে ওইখানে, এই অফিসে চাকরি করার সুবাদে। হঠাৎ ওই বন্ধু শফিক আর রফিক, মনে করেন নাম আমি দিচ্ছি, ওই জায়গায় ওই শফিক বলতেছে যে, ভাই একটা দুশ্চিন্তা, একটা কষ্টের মধ্যে আছি মারাত্মক। কি কষ্ট? পারিবারিক কষ্ট, কিন্তু আপনাকে বলা যায়, আপনার ভাবি দীর্ঘদিন পর্যন্ত, যত দিন যাচ্ছে তত শুধু মুষে পড়তেছে, আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে। তার ভিতরে আগের সেই উচ্ছলতা, আগের সেই মানে চঞ্চলতা, আগের সেই বাকপটুতা, এরকম কোনো কিছু দেখি না। সাথে কথা বলে না, সর্বোচ্চ চেষ্টা করে কথা না বলে থাকা। আর আমি যখন বাসায় যাই তখন আরো বেকার অবস্থা। তখন ওই শফিক বলতেছে, বাইরে আমার বাসার পাশে একটা লোক আছে, একজন মসজিদের ইমাম সাহেব আছে, অনেক বড় কবিরাজ, ওই লোকটার কাছে যদি সমস্যা খুলে বলো তাহলে সমাধান হইতে পারে। এদিকে দুই বান্ধবীর মধ্যে আলোচনা চলতেছে। এক বান্ধবী আরেক বান্ধবীকে বলতেছে যে, আমার স্বামী একটা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু বাস্তবে ওটা কোনো মানুষের জাত না। ওর অত্যাচার, নির্মম অত্যাচারের কারণে আমি একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছি। ওই বান্ধবী তাকে বলতেছে, আমার বাড়ির পাশে একজন কবিরাজ আছে, একজন হুজুর আছে, একজন মাওলানা আছে, উনি অত্যন্ত ভালো মানুষ, উনি যদি কি করে পরামর্শ দেয় তাহলে ঠিক হয়ে যাবে। ওই বান্ধবী ওখানে চলে গেছে, পর্দার আড়ালে বসে হুজুরকে সমস্ত বিবরণ দিছে। ঘটনার বিবরণ দেওয়ার পরে সবকিছু শুনে নিয়ে হুজুর একটু পানি ভরা দিছে। এটা শেষ করে দেই, কি বলেন? দেব এটা শেষ করে, এটা শেষ বলেছে হুজুর।
পানি ভরা দিচ্ছে, পানি কি ফু দিয়ে দিয়ে দিছে। কয় তোমার এই পানির সিস্টেমটা হলো, এই পানির ব্যবহারের পদ্ধতি হলো, স্বামী যখনই বাসায় ঢুকবে এখান থেকে এক ডোক পানি মুখের মধ্যে নিবা। খবরদার খবরদার, যদি হলকমের নিচে চলে যায় তাহলে ক্ষতি হবে, আবার যদি বাইরে ফেলাও তবুও কিন্তু ক্ষতি হবে, তাবিজে কাজ করবে না। এইভাবে তুমি 21 দিন পর্যন্ত করবা। 21 দিন করার পরে তারপরে আমার কাছে আসবা, পরবর্তী ব্যবস্থাপত্র দেওয়া হবে। যারা একটু একটু হাসতেছে মনে হয় এরা কথার মাথায় চলে গেছে, খেয়াল করেন। আর ওদিকে ওই স্বামী যখন পরামর্শ নিতে গেছে, ওই হুজুর কিন্তু শুনে বুঝে ফেলেছে যে ওই মহিলার স্বামী। বলতেছে যে বাবাজি, মহিলা হলো নরম কাঠ পুতুলের মতো, এদের উপরে আঘাত করলে ওই আঘাতের যেরকম নরম কাদার উপরে আঘাত করলে খোসা লাগলে যেরকম বসে যায় আর ওঠে না, এদের মনের মধ্যে আঘাত দিলে ওই আঘাতটা আর ওঠে না। এই জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা দরকার যে এই আঘাতটা যেন না দিয়ে পারা যায়। আমার মনে হয় তোমার স্ত্রী তোমার নির্মম মানসিক নির্যাতনের কারণে বোবা হয়ে যাচ্ছে। বাবা, এখানে একটা মাসালা খেয়াল করেন। আল্লাহ নবী বলেছেন 3 জায়গায় যে মিথ্যা কথা বলা যায়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো দুইজনের বিবাদ মিটানোর জন্য মিথ্যা কথা বলা যায়। আর বিশেষ করে যদি স্বামী স্ত্রীর গ্যাঞ্জাম মিটানোর জন্য মিথ্যা কথা বলা হয়, তাহলে ওই মিথ্যা আর মিথ্যা থাকে না, ওই মিথ্যাটা সবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন ওই হুজুর পরামর্শ দিছে, আমার মনে হয় বোবা হয়ে যাচ্ছে, তুমি তার সঙ্গে আচরণ পাল্টাও, ভালোবাসা বাড়াই দাও, তার সঙ্গে সুন্দর আচরণ করো। যাই হোক, এক পর্যায়ে ওই স্বামী কিন্তু ওইখান থেকে দীর্ঘদিনের খায়েশ একটা জামদানি শাড়ি কিনছে, সুন্দর গোলাপ ফুল কিনছে, ইত্যাদি 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 কিনে নিয়ে বাড়িতে চলে আসছে। এদিকে 16তম দিন ওই পানির তাবিজ ব্যবহার করা শুরু হয়েছে। কতদিন হয়েছে? 16 দিন। 16 দিন পরে দেখে যে স্বামীর অবস্থা পরিবর্তন হয়। তাহলে হুজুরের পরে ভক্তি শ্রদ্ধা মহিলার বাড়তেছে না কমতেছে? হুজুর বলেছিল 21 দিনে ফাইনাল হয়ে যেতে পারে, তারপরে আমার কাছে এসো। ও বাপ, অন্তরের কান দিয়ে কথাটা শ্রবণ করার চেষ্টা করো মাগো। এরপরে যে আসলো ওই 16 দিন 21 দিনের পরে হুজুরের কাছে গেছে। হুজুর এমন একটা তাবিজ দিলেন, এমন একটা তাবিজ দিলেন যে এই তাবিজ কারেন্টের মতো কাজ করে। প্রায় 15 দিনের মাথায় কার্যক্রম শুরু হয়ে গেছে। হুজুর পিছনের থেকে বলতেছে মাগো, কোন রকম কোন তাবিজ না, কোনো কিছু, কোনো দোয়া কালাম আমি কোনো কিছুই পড়ি নাই। তোর সমস্ত ঘটনা শ্রবণ করার পর আমি বুঝতে পারলাম যে তোমার কষ্টের একমাত্র কারণ হলো তোমার মুখ। কথা কয় না? এই জন্য আমি মুখটা বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছি। স্বামী বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে এক লোকমা পানি, এক গাল পানি মুখের মধ্যে নিয়ে রাখছো, কথা বলতে পারো নাই। তুমি শুধু স্বামীর সঙ্গে তর্ক করো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর মানসিকতা পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য মাগো হাতে পায়ে ধরে অনুরোধ করি, খবরদার স্বামীর সঙ্গে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।